আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন পুকুর থেকে কিভাবে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। অনেকেই হয়তো দেখেননি। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি দৃশ্য। দেখেন, এই যে পুকুর থেকে অনেক বড় নেট জাল দিয়ে টেনে টেনে মাছ ধরা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে মাছ ধরার টেকনিকটা হচ্ছে মাছের জালের নিচের পাটটাকে উঠিয়ে উপরের পাটের সাথে দিয়ে দেওয়া হয় এবং তারপরে আপনার বড় বড় মাছগুলিকে বেছে বেছে তোলা হয়। দেখেন এই যে মাছ কিভাবে লাফিয়ে চলে যাচ্ছে। আসলে এটা খুব সুন্দর একটা দৃশ্য, খুব মনোমুগ্ধকর একটা দৃশ্য। আসলে দেখতেই খুব ভালো লাগতেছে। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের ঐতিহ্যের একটা অংশ। আমরা বাঙালি এবং বাঙালিদের সাথে মাছ ভাত এটা সমার্থক শব্দ বলা চলে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মাছগুলিকে ধরা হচ্ছে এবং কিছু কিছু মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে এটা হচ্ছে আইল মাছ। মাছগুলিকে ধরা হবে পুকুরের মধ্যে। সবই হচ্ছে বিভিন্ন সাইজের বড় বড় মাছ আছে ভাই। আর আরো একটা দিকে রাখি। আপনার প্রয়োজন মতো মাছ মূলত বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হবে। দেখেন আসলে দেখতেই খুব ভালো লাগতেছে। জালের যেদিক দিয়ে আসলে সুযোগ পাচ্ছে মাছ, সেদিক দিয়ে আসলে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং আমি যেটা বললাম যে আপনার বেছে বেছে মাছ ধরা হচ্ছে ও বাজারের চাহিদা অনুযায়ী। আর ছোট আর বড় নাই, দুইটাই রাখেন। দেখেন কি বিশাল বড় চিতল মাছ। রাখেন চিতল মাছ অত্যন্ত মজার মাছ এবং অত্যন্ত দামি মাছ। এই যে আরেকটা। বন্ধুরা, মাছ চাষ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি পেশা হয়ে গেছে। বাংলাদেশের বহু শিক্ষিত তরুণ এখন মাছ চাষের ব্যবসায় এসেছে, খামার ব্যবস্থাপনায় এসেছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ যুব উন্নয়ন কর্পোরেশন থেকে ট্রেনিং নিয়ে, মৎস্য অধিদপ্তরের বিভিন্ন প্রোগ্রাম থেকে ট্রেনিং নিয়ে মাছ চাষ শুরু করেছে। এবং আমরা এই জন্যই কিন্তু এখন মাছের স্বয়ংসম্পূর্ণ জাতি। দেখেন এই যে আরেকটা অনেক বড় আপনার চিতল। বড় চিতল মাছ। এখানে সব রকমের মাছ আছে। শুধুমাত্র যে মাছগুলি বিক্রি করা হবে সেরকমের মাছ রাখা হচ্ছে এবং মূলত এখানে মাছগুলিকে দেখা হচ্ছে যে আসলে মাছের গ্রোথ কিরকম এসেছে। বন্ধুরা, মাছ চাষে মাছের গ্রোথ পরীক্ষা করা একটা অন্যতম বিষয়। কারণ আপনি আপনার মাছকে যে পরিমাণ খাবার দিচ্ছেন সে অনুযায়ী মাছে কাঙ্ক্ষিত গ্রোথ আসতেছে কিনা সেটা কিন্তু নিয়মিতই আপনার পর্যবেক্ষণে রাখতে হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।